আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ কেন শুনবে এই কোরআন, কেন তুমি আল্লাহর কাছে এই কথা শুনবে? রব্বুল আমিন বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। দুনিয়ার মানুষ তোমাদের সামনে যত ধরনের মুসিবত আছে, যত ধরনের বালা বিপদ আছে, আল্লাহ রব্বুল আমিন বলছেন যা আসুক না কেন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহ রব্বুল আমিনের জ্ঞানের মধ্যে দিয়ে সেইটা আছে। তোমার সামনে যত বড় বিপদ, তোমার সামনে যত বড় মুসিবত যাই হোক না কেন, আল্লাহ রব্বুল আমিন জানেন না এরকম কখনো নয়, বরং রব্বুল আলামিনের কাছে সেই বিষয়ে সম্মুখ জ্ঞান আছে। তবে রব্বুল আমিন বলছেন, আমি রব্বুল আমিন তোমাকে যে বিপদ দিলাম, মুসিবত দিলাম, পরীক্ষা দিলাম, নানান ধরনের তোমার সামনে মুসিবত আসলো, এই জন্য নয় তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য, তোমাকে ফাঁসায় দেওয়ার জন্য। আল্লাহ বলছেন যত বড়ই মুসিবত আসুক, আমি আল্লাহ বললাম ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু। আল্লাহ বলছেন যদি কেউ আল্লাহর প্রতি বিশ্বাস করে, আল্লাহর প্রতি ভরসা রাখে, আল্লাহ বলছেন আমি রব বললাম বিপদ তোমার আসছে তাতে কিচ্ছু যায় আসে না, আমি রব্বুল আলামিন তার অন্তরটাকে হেদায়েতের রাস্তায় উঠাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন পরে বলছেন, বান্দা তোমার রবের ব্যাপারে তোমার ধারণা কি? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে তোমার কাছে জানাচ্ছি। আল্লাহ বলছেন আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। এই দুনিয়ার মানুষ, তোমার যা হোক না কেন, দুনিয়ার বুকে যাই ঘটুক না কেন, তোমার রব সব বিষয়ে সম্মুখ জ্ঞাত। সুবহানাল্লাহ। আমার রিজিকটা একটু টানাটানির মধ্যে চলতেছে, যা কামাই করতেছি তাতে হচ্ছে না, ডাক্তার দেখায় যে ওষুধটা খাই ওই ওষুধটা কেন যেন কাজ করতেছে না, আমার সন্তানটা কেন জানি আমার কথা শুনতেছে না, পরিবারের মধ্যে এত সুন্দর সম্পর্ক কিন্তু তারপরেও কোথার থেকে জানি ঠোকাঠুকি লেগে যায়, আমি একটা চাকরির জন্য চেষ্টা করতেছি, চাকরিটা কেন মিলতেছে না, দুনিয়ার বুকে আমি পড়ালেখা করতেছি কেন জানি আমার রেজাল্টটা ভালো হচ্ছে না, আমার শরীরের অসুস্থতাটা ভালো হচ্ছে না, আমলের চেষ্টা করতেছি কিন্তু তারপরও আমলের দিকে দিল যেন টানতেছে না। বুঝে থাকলে বলেন তো, যে 6টা পয়েন্ট বলেছি কম বেশি আপনার আমার জীবনে প্রত্যেকের এরকম পরীক্ষা নিরীক্ষা জীবনে আছে কিনা? আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দা তোমার জন্য রব্বুল আমিন পরীক্ষা যেগুলা দিলেন সবগুলা রব্বুল আমিন জানেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তবে ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, আল্লাহ গ্যারান্টার হচ্ছেন তুমি যদি একবার তোমার রবের উপরে ভরসা করো, আল্লাহ রাব্বুল আমিন তোমার হৃদয়কে আল্লাহর দেওয়া নূরের দ্বারা তোমার হেদায়েতের রাস্তা, বের হওয়ার রাস্তা, কল্যাণের রাস্তা, মুসিবত থেকে উদ্ধারের রাস্তা, যে আল্লাহ মুসিবতে ফেলছেন ওই আল্লাহ তোমার জন্য দেখায় দিবেন। শর্তটা কি? আল্লাহর প্রতি ভরসা করা লাগবে। আর আল্লাহ বলছেন পদ্ধতি আছে একটা, রব্বুল আলামিনের সুন্নাহ আছে। আল্লাহ রব্বুল আমিন চাইলে আপনাকে ইচ্ছা মতো মুখের মধ্যে নিয়ে এসে খাবার ঢুকাই দিতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন সুন্নাতুল্লাহ, আল্লাহর একটা পদ্ধতি আছে, আল্লাহ রব্বুল আমিন এইভাবে দেন না। আল্লাহ বলছেন বান্দা বিপদ তো তোর হয়, কিন্তু উদ্ধার হওয়ার রাস্তাটাও আমি রব্বুল আলামিনের তরিকায় তোর হওয়া লাগবে। আপনাদের আশপাশে অনেক দোতলা তিনতলা বাড়ি আছে না ভাই? কথা বলেন। আপনি তিনতলার বাড়ির দিকে তাকায় দেখছেন ঘরের মধ্যে আলো জ্বলে, জানালার মধ্যে পর্দা দেওয়া আছে, সকালবেলা পর্দা খুলে যায়, রাত্রেবেলা পর্দা বন্ধ হয়, আলো জ্বলে আলো বন্ধ হয়, তার মানে বোঝা যায় ওই তিনতলাতে ওই ঘরে কোনো না কোনো মানুষ থাকে, ঠিক কিনা? কিন্তু আপনি চিন্তা করতেছেন তিনতলার ঘরে মানুষ থাকলে কি হবে? নিশ্চয় ওই বাড়ির তিনতলায় ওঠার কোনো সিঁড়ি নাই, তাই তো না? বুঝে বলেন, সিঁড়ি নাই, হয় সিঁড়ি নাই, না হয় মই আছে, না হয় লোহার সিঁড়ি আছে, কোনো না কোনো কিছু আছে। নাকি জয়পুরহাটের দিকে মানুষ নিচের থেকে লাফ দিয়ে তিনতলায় ওঠে? সিঁড়িতে তো ওঠে না। কেন এই কথা বললাম? মগজের মধ্যে যেন ঢুকে যায়। আপনার তিনতলায় যদি উঠতে চান ডাইরেক্ট তিনতলায় লাফ দিয়ে উঠতে পারেন না, আগে নিচতলার থেকে দোতলায় যাওয়া লাগে, দোতলার থেকে তিনতলায় ওঠা লাগে, এটাই ধারাবাহিকতা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দা বিপদ হবে, আল্লাহর প্রতি ভরসা তুমি করো, কিন্তু মুখে মুখে কেবল বলছো আল্লাহর উপর আমার ভরসা আছে।
আল্লাহ বলছেন এই মুখের কথার কোনো কাজ নাই, এইটার সাথে তোমার একটা ধারাবাহিকতার প্রমাণ দিতে হবে। কি ধারাবাহিকতা? আল্লাহ বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও বান্দা, আমি তোমাকে উদ্ধার করতে চাই, তোমাকে বাঁচাই দিতে চাই, তবে আমি আল্লাহ পদ্ধতি তোমাকে বললাম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ ইতাআতকারী হতে হবে। আল্লাহ যা বলছেন তা তোমাকে শুনতে হবে, আল্লাহ যা মানা করছেন সেখান থেকে তোমাকে ফিরতে হবে। আল্লাহ বলছেন আর তুমি যে শুনবে আর নিষেধ থেকে বিরত থাকবে, ওইটা আল্লাহ আল্লাহ রাসূলের ইতাআত অনুযায়ী হতে হবে। আল্লাহর ইবাদত নবীর তরিকা অনুযায়ী হয়। আল্লাহ বলছেন তোর বিপদ যত দূর হোক না কেন, আল্লাহ রাব্বুল আমিন মুক্তির রাস্তা তোর জন্য বের করে দিবে। এখন আপনি আমি বলি আল্লাহ আমার রব, আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার মালিক, কিন্তু আপনি আমি যদি একটু হিসাব করি তাহলে দেখবো যে আল্লাহ আল্লাহ রসুলের প্রকৃতার্থে আমরা কথা শুনি না, ঠিক কিনা? বলবেন না হুজুর আমরা কথা শুনি, কিন্তু যদি একটু হিসাব করি আমরা আমাদের জীবনে কথা না শোনার হারটা বেশি। আল্লাহ বলতেছেন না, আল্লাহকে অনুসরণ করো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ তুমি গ্রহণ করে নাও। আল্লাহ বলছেন আল্লাহ তোমার মুক্তির রাস্তা বের করবেন, সাথে সাথে হুমকি দিয়ে দিয়েছেন আল্লাহ ফাইন তাওয়াল্লাইতুম, যদি মুখ ফিরাই নাও জেনে রাখো আমার নবী আর দাওয়াতের কাজ যারা করেন তারা দারোগা না তোমাদের জন্য, পিটায় পিটায় তোমাকে লাইনে আনবেন, পিটায় মাহফিলে আনবেন না। আল্লাহ বলছেন ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছায় দেওয়া। শুনবেন কি না শুনবেন, মুখ ফিরাই নেবেন কিনা, এটা আপনার নিজের ব্যাপার। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ما أصاب من مصيبة إلا بإذن الله، ومن يؤمن بالله يهدي قلبه والله بكل شيء عليم.
فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين. الله أكبر. فإنما على رسولنا البلاغ المبين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ঈমান দান করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনার মতো মন মানসিকতা দিয়ে আজকের এই মোবারক মাজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করলেন। সে আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি। সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে কালিমাতুর শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মোবারক মজলিসের সম্মানিত সভাপতি হযরত হাফেজ আব্দুল বাকি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান উপদেষ্টা আমাদের শ্রদ্ধাভাজন শ্বশুর আলহাজ রাশেদ বিন আহমদ সাহেব, আজকের সম্মানিত প্রধান অতিথি হিসাবে যিনি কথা বলেছেন হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আজকের এই মাহফিলটি যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এ পর্যন্ত এসেছে, আমাদের অত্যন্ত স্নেহস্পদ নব্য তরুণ আলেমে দ্বীন অত্য গ্রামের একজন আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক মনোনীত, আমরা বলি আমাদের স্নেহস্পদ ছোট ভাই হযরত হাফেজ মাওলানা জাকারিয়া, কথা বলেছেন হযরত মাওলানা মাহফুজুর রহমান সাহেব, জনাব মাসুদুর রহমান সাহেব, বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চববিষ্ট সম্মানিত আমার সামনে মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলের প্রতি একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া করা এবং পাওয়ার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? সবাইকে খাওয়া দাওয়া করে আসছেন আপনারা, না খালি পেটেও আছেন? কিছু আছেন না খালি পেটেও? প্রত্যেক মাহফিলে এরকম খালি পেটের কিছু মানুষজন থাকে, কিন্তু তারপরেও তারা আল্লাহর কোরআনকে পছন্দ করে, দ্বীনকে পছন্দ করে। এই জন্য তারা আলহামদুলিল্লাহ এই মাহফিলগুলায় প্রাণবন্তভাবে আসতে পারে। সকলের নসিবে
আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া হেদায়েত জুটবে না, সকলেই জান্নাতের পথের পথিক হবে না, ঠিক কি না? আমরা জিজ্ঞাসা করতে পারি, আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পরে মানুষকে আকল দিলেন, জান্নাত হবে তার ডেস্টিনেশন, তাহলে এই জান্নাতে মানুষ যাবে, কিন্তু তারপরেও এই দুনিয়ার মানুষজন এলোমেলো করে, উল্টাপাল্টা করে, তা আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করেন না কেন? এরকম একটা প্রশ্ন আমাদের মাথার মধ্যে আসতে পারে। আল্লাহ মানে না, রসুল মানে না, ইসলাম মানে না, এদেরকে তো ধ্বংস করে দিলেই হয়। বিষয়টা হচ্ছে কিরকম ভাই, এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার হলের মতো। আপনি প্রশ্ন 5টা দিয়ে দিছেন, প্রশ্ন দেওয়ার পরে ছেলেপেলেরা পরীক্ষা দিতে গেছে। এখন একজনকে জিজ্ঞাসা করা হয়েছে বাংলাদেশের রাজধানীর নাম কি, ওই লিখতেছে বাংলাদেশের রাজধানীর নাম জয়পুরহাট। কি লিখছে? এখন পরীক্ষার যে গার্ড আছে সে দেখছেও, কিন্তু সে কি ঘাড় ধরে বাইর করে দিবে, বাড়া তুই বাড়া ভুল লিখছিস বাড়া, বলবে? কি করবে? বলবে তোর পরীক্ষা তুই দে, যখন স্যারের কাছে খাতা যাবে তখন টের পাবুহিনি, তাই তো না ভাই? কিন্তু পরীক্ষার থেকে বের করে দেওয়ার কোনো নিয়ম নাই, পরীক্ষা তুই দে, নাম্বার কত জায়গা মতো যাই হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে সুযোগ দিছেন, হাত দিছেন, পা দিছেন, কান দিছেন, মাহফিলে আসতেও পারি নাও পারি, এটা আমার ইচ্ছা স্বাধীন দিছেন। কিন্তু জায়গা মতো যাওয়ার পরে যেদিন ফাইসালা হবে যে তোমার কোনো কাজ ছিল না, অন্যদিক ঘোরাফেরা করতে পারছো, মোবাইলে এদিক টেদিক ঠেলে ঠেলে তুমি ঘন্টাকে ঘন্টা পার করতে পারছো, মাহফিলের নাম করে বের হয়েছে, তুমি পাপড় খাইছো, চানাচুর খাইছো, আড্ডাবাজি করছো, কিন্তু যেই বিয়ের বরের উদ্দেশ্যে মাহফিলের আয়োজন তুমি ওখানে ঢুকো নাই। এখন কিছু বলতেছি না, কিন্তু জায়গা মতো যাও, বুঝবা পারবহিনী, তাই তো না? জয়পুরহাটে তো এইভাবে বলেন আপনারা নাকি? আমি চাইলে জয়পুরহাটের ভাষাতে ওয়াজ করতে পারবো, কারণ আমার আয়ত্ত আছে এইটাও। তো এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য বললাম এইটুকু, যে এখানে মন খারাপ করার কিছু নাই, এটা পরীক্ষার হল। জায়গা মতো যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফায়সালা করবেন। ওই যে গোরস্থান সামনে, আসতে দেখেন যাইতে দেখেন। সামনে আমার নানা শ্বশুরকে আমি কবরে নামায় রেখে গেছি, এই জায়গাতে আমরা দেখেছি, কবর দেওয়া দেখেছি। কয়দিন আগে আমাদের বড় খালাম্মা মারা গেছেন, এখানে তার কবর হয়েছে। আপনাদের আত্মীয় স্বজনের কবর আছে ভাই, আজকে হোক কালকে হোক, একদিন আগে হোক পরে হোক, ওই কবরে যেতে হবে, প্রশ্ন 3টার সম্মুখীন হতেই হবে, ঠিক কিনা? মনে করেন না মুখস্থ করে গেছি এখান থেকে, আর প্রশ্ন ওই জায়গায় গড় গড় করে উত্তর দিব। আপনার মুখস্থতে ওখানে কিচ্ছু যায় আসবে না, ওখানে পারফরমেন্স অনুযায়ী আপনার প্রশ্নের উত্তর ঠোঁটে আসবে, মুখস্থ করে কাম হবে না, পারফরমেন্স অনুযায়ী ওখানে কাজ হবে। অতএব আমরা কোনো সময় মন খারাপ করি না। আমার শ্বশুর মন খারাপ করছেন, আমাদের প্রধান বক্তা মন খারাপ করছেন, আমাদের জাকারিয়া মন খারাপ করছে, আমার কোনো মন খারাপ নেই। আমি একটা ভিন্ন উদ্দেশ্য নিয়ে কথা বলি, ভিন্ন উদ্দেশ্য নিয়ে চলাফেরা করি। সেই হিসাবটা আমার আল্লাহর সাথে বরাবর করা আছে। হিসাবটা হচ্ছে, আজ থেকে কয়েক বছর আগে আমি হজে ছিলাম। হজে থাকা অবস্থাতে আমার বাড়ির পাশেই গাবতলী হাট, গাবতলী হাটে একটা গরু উঠছিল কুরবানির, গরুর দাম 20 লাখ টাকা। কত দাম? গরুর মালিকের নামও মনে আছে আমার, সুন্দরী বেগম, মহিলার গরু। আমি তো 20 লাখ টাকার গরু কিনে কুরবানি দেওয়ার মতো আমার সামর্থ্য নাই, কিন্তু চিন্তা করছিলাম, আরে যদি হজে না থাকতাম, মাত্র 5 টাকা খরচ, যাই অন্তত গরুটা দেখে আসতাম। 20 লাখ টাকার গরু দেখারও সৌভাগ্য লাগে কি ভাই? আজকে আপনাদের নতুন হাট ছিল, গরুর হাট। আমি একবার সকালবেলার দিকে আসছিলাম মোটরসাইকেল নিয়ে, বাবার গাড়ি নিয়ে। তো আসার সময় দেখি এত সুন্দর সুন্দর গরু এই হাটে উঠে রে ভাই, যেই গরু দেখি সেইটাই পছন্দ হয়। আমার না, আমার 3 মেয়েরও পছন্দ হয়। গরুগুলো এত সুন্দর। একটা গরু দাম করলাম, যে ভাই দাম বললাম যে কত চাচ্ছেন, বললো ভাই এটা 80,000 টাকা। তা আমি চিন্তা করলাম, এই গরু তো কুরবানির সময় মিনিমাম 1,20,000-30,000 টাকা হবে এই হাটে। এইটা আরো ছোট ছোট 2-3টা গরু দেখে জিজ্ঞাসা করলাম, ভাই এগুলা কি পালার না খাওয়ার? বলছে হুজুর এগুলা লটপটি খাওয়ার গরু। তা
আমি আসলে বুঝি নাই লটপটি খাওয়ার গরু আবার কি হয়। তো তখন পাশ থেকে একজন বলছে, হুজুর গরুর গোশত গুলো এত নরম হবে যে এইগুলা ওই জন্য বুঝাইছে যে লটপটি খাওয়ার গরু, এত উন্নত গরু। এখন 20 লাখ টাকা দামের গরু, তা আমি তো আর দেখতে পাই নাই, পরে শুনছি ওই গরু দামাদামি করে 15 লাখ টাকায় বিক্রি হয়েছে। যেই লোক কিনছে ওই লোকের বাড়ি গুলশান, ওই লোক আবার 35,000 বা 30,000 টাকা দিয়ে একটা ট্রাক ভাড়া করছে, করে ওই গরু নিয়ে গেছে তার গুলশানের বাড়িতে। আর ঠিক ধরেন ওই হাটে গত বছর এক ভ্যানওয়ালা নিয়ত করছিল, আল্লাহ মাসায় রাখলে আগামী বছর আমি একটা কুরবানি দিব। তো বেচারি ওই গরু ছাগল কেনার জন্য টাকা পয়সা জড়ো করতে করতে দেখে 10,500। কুরবানির হাটে আসছে শেষ হাট, কেইসা গরম হাট। আসার পরে দেখে 10,500 টাকায় কোনো ছাগল হয় না। যা হয় ওটার নাম ছাগল না, ওটা জয়পুরহাটের ভাষায় ঠর মরা। কি ভাই আপনারা একটু কথাবার্তা বলেন? হ্যাঁ, ঠর মরা। তা এখন ওই ছাগল কিনছে, কিনে টিনে কোনো রকমে দাঁতা মাথা দেখে কিনে এখন ভ্যানের মধ্যে নিজের ভ্যানে উঠাইছে। উঠানোর পর চিন্তা করছে নিয়ে যেতে লাগে, এই ছাগল দেখে কে যে আবার বলে যে মরা ছাগল করতে আনলি। এই লজ্জায় কোমর থেকে গামছা খুলে উপর দিয়ে আস্তে করে ঢাকায়া ওই ছাগল নিয়ে গেছে। যেদিন কুরবানির দিন সকালবেলা 15 লাখ টাকা দামের গরু, 30,000 টাকা দামের ভাড়া, আর আরেকজনারটা কেবল 10,500 টাকা। ওইটা দুইটাই কুরবানি হয়েছে। আল্লাহ লোক পাঠাইছে, ডাইরেক্ট চলে যাও 15 লাখ টাকার যেখানে কুরবানি ওইটা আগে কবুল করো। তাই তো? ভালো করে বুঝে থাকেন। আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তোমার রক্ত দেখেন না, গোশত দেখেন না, আল্লাহ দেখেন। আল্লাহ অন্তর নিয়ে আল্লাহর কাছে কে আসছিল। আল্লাহ চাইলে 15 লক্ষ টাকা দামেরটাও কবুল করবেন, আল্লাহ চাইলে 10,500 টাকা দামেরটাও কবুল করবেন, কিন্তু আল্লাহ দেখতে চান অন্তর নিয়ে কে আসছিল। এই প্যান্ডেল ভর্তি হতে পারে, হাজার হাজার লোকের সামনে কথা বলি, লাখ লাখ মানুষ হয়, কিন্তু আল্লাহর জন্য যদি ওই লাখ মানুষের জন্য কেবল লোক দেখানোর জন্য হয়, কোনো দাম নাই। আর এখানে যদি 1 2 জন আল্লাহর জন্য কথা শুনতে আসে আর হেদায়েত নিব এই মনের প্রতিজ্ঞা হয়, তাহলে এইটাই আল্লাহর কাছে কবুল হতে পারে। ঠিক কি না? আমি এটা এই জন্য বললাম, আপনারা ভাইবেন না যে জামাই এখানে আসছে, লোক কম হয়েছে কি বেশি হয়েছে, কথা কেমন বলবে না। আমি 1 লাখ লোক থাকলেও যা বলতাম, এখানে যতটুকু আসছে ওই মানুষের সামনে অতটুকুই কথা বলে যাব। আপনারা সবাই চলে গেলেও মাইকালা যাইতে পারবে না। আর আমার কথা আপনারা যতটুকু না শুনবেন, আগামী 3 দিনের মধ্যে এই কথা অন্তত পক্ষে 10 মিলিয়ন লোক শুনবে। এই যে যেইগুলো আছে দেখছেন না, মিনিমাম 10 মিলিয়ন লোক কথা, 1 কোটি লোক কথা শুনবে 3 দিনের মধ্যে। এদের ভিউ হয়ে যাবে সবার মিলায়। কারণ এরা যার তার ওয়াজ রেকর্ড করতে যায় না, ওরা জানে যে মানুষজন কার ওয়াজটুকু পছন্দ করে, বুঝে সুঝে ওরা যায়, ওদের আসা যাওয়ার খরচ আছে। ভাই আমি বাড়াই বলি নাই, অহংকার করেও বলি নাই, আল্লাহ মাফ করুক আমাকে, এটা ওই সেন্সে বলি নাই, বুঝানোর জন্য বলছি যে কথা যতটুকু বলি একটুখানি হিসাব কিতাব করে বলি। ওই হিসাব কিতাবের কথাটুকু মানুষ পছন্দ করার জন্যই শুনে, এটাই বাস্তবতা। ঠিক কি না প্রিয় ভাইরা? তা আমরা কুরআনুল কারীম থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমাদের যারা তরুণ যুবকরা আছেন তাদের কাছে আরো একবার দাবি দিয়ে রাখতেছি, সুযোগ থাকলে আপনারা ভিতরে আসেন এবং স্যান্ডেলটা খুলে বসেন, মেহেরবানি করে একটু বসেন। বসার পরে তারপর যখন খারাপ লাগবে উঠে চলে যাবেন। আপনাদের এখানে কাউকে কোনো ধরে রাখা হবে না যে শোনাই লাগবে আপনার, বসে গেছেন লজ্জায় পড়ে গেছেন। ন, আপনার যখন সিনেমা দেখতে মন চাবে না, গান শুনতে মন চাবে না, উল্টা পাল্টা জিনিস দেখতে মন চাবে, তখন জোর করে দেখেন। কিন্তু কোরআন হাদিস আপনাকে জোর করে শোনা লাগবে না ইনশাআল্লাহ। কোরআন হাদিসের এত বড় ঠেকা পড়ে নাই যে তার ক্যান্ডিডেট খুঁজে খুঁজে জোর করে শোনানো লাগবে। আপনার দিলের স্বার্থে, আমাদের স্বার্থে কোরআন হাদিস শোনা লাগবে। কোরআন হাদিসের স্বার্থে আমাদেরকে কোরআন শোনা লাগবে না। কোরআনের মর্যাদা আল্লাহর কাছে নির্ধারিত, ইসলামের মর্যাদা আল্লাহর কাছে নির্ধারিত। অথবা আপনি শুনলে আর না শুনলে কিচ্ছু যায় আসে না কোরআনের। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ কেন শুনবে এই কোরআন, কেন তুমি আল্লাহর কাছে এই কথা শুনবে?
রব্বুল আমিন বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। দুনিয়ার মানুষ তোমাদের সামনে যত ধরনের মুসিবত আছে, যত ধরনের বালা বিপদ আছে, আল্লাহ রব্বুল আমিন বলছেন যা আসুক না কেন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহ রব্বুল আমিনের জ্ঞানের মধ্যে দিয়ে সেইটা আছে। তোমার সামনে যত বড় বিপদ, তোমার সামনে যত বড় মুসিবত যাই হোক না কেন, আল্লাহ রব্বুল আমিন জানেন না এরকম কখনো নয়, বরং রব্বুল আলামিনের কাছে সেই বিষয়ে সম্মুখ জ্ঞান আছে। তবে রব্বুল আমিন বলছেন আমি রব্বুল আমিন তোমাকে যে বিপদ দিলাম, মুসিবত দিলাম, পরীক্ষা দিলাম, নানান ধরনের তোমার সামনে মুসিবত আসলো, এই জন্য নয় তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য, তোমাকে ফাঁসায় দেওয়ার জন্য। আল্লাহ বলছেন যত বড়ই মুসিবত আসুক, আমি আল্লাহ বললাম ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু। আল্লাহ বলছেন যদি কেউ আল্লাহর প্রতি বিশ্বাস করে, আল্লাহর প্রতি ভরসা রাখে, আল্লাহ বলছেন আমি রব বললাম বিপদ তোমার আসছে তাতে কিচ্ছু যায় আসে না, আমি রব্বুল আলামিন তার অন্তরটাকে হেদায়েতের রাস্তায় উঠাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিনের পরে বলছেন বান্দা তোমার রবের ব্যাপারে তোমার ধারণা কি? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে তোমার কাছে জানাচ্ছি। আল্লাহ বলছেন আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। এই দুনিয়ার মানুষ তোমার যা হোক না কেন, দুনিয়ার বুকে যাই ঘটুক না কেন, তোমার রব সব বিষয়ে সম্মুখ জ্ঞাত। সুবহানাল্লাহ। আমার রিজিকটা একটু টানাটানির মধ্যে চলতেছে, যা কামাই করতেছি তাতে হচ্ছে না, ডাক্তার দেখায় যে ওষুধটা খাই ওই ওষুধটা কেন যেন কাজ করতেছে না, আমার সন্তানটা কেন জানি আমার কথা শুনতেছে না, পরিবারের মধ্যে এত সুন্দর সম্পর্ক কিন্তু তারপরেও কোথার থেকে জানি ঠোকাঠুকি লেগে যায়, আমি একটা চাকরির জন্য চেষ্টা করতেছি চাকরিটা কেন মিলতেছে না, দুনিয়ার বুকে আমি পড়ালেখা করতেছি কেন জানি আমার রেজাল্টটা ভালো হচ্ছে না, আমার শরীরের অসুস্থতাটা ভালো হচ্ছে না, আমলের চেষ্টা করতেছি কিন্তু তারপরও আমলের দিকে দিল যেন টানতেছে না। বুঝে থাকলে বলেন তো যে 6টা পয়েন্ট বলেছি কম বেশি আপনার আমার জীবনে প্রত্যেকের এরকম পরীক্ষা নিরীক্ষা জীবনে আছে কিনা? আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দা তোমার জন্য রব্বুল আমিন পরীক্ষা যেগুলা দিলেন সবগুলা রব্বুল আমিন জানেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তবে ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, আল্লাহ গ্যারান্টার হচ্ছেন তুমি যদি একবার তোমার রবের উপরে ভরসা করো, আল্লাহ রাব্বুল আমিন তোমার হৃদয়কে আল্লাহর দেওয়া নূরের দ্বারা তোমার হেদায়েতের রাস্তা, বের হওয়ার রাস্তা, কল্যাণের রাস্তা, মুসিবত থেকে উদ্ধারের রাস্তা, যে আল্লাহ মুসিবতে ফেলছেন ওই আল্লাহ তোমার জন্য দেখায় দিবেন। শর্তটা কি? আল্লাহর প্রতি ভরসা করা লাগবে। আর আল্লাহ বলছেন পদ্ধতি আছে একটা, রব্বুল আলামিনের সুন্নাহ আছে। আল্লাহ রব্বুল আমিন চাইলে আপনাকে ইচ্ছা মতো মুখের মধ্যে নিয়ে এসে খাবার ঢুকাই দিতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন সুন্নাতুল্লাহ, আল্লাহর একটা পদ্ধতি আছে, আল্লাহ রব্বুল আমিন এইভাবে দেন না। আল্লাহ বলছেন বান্দা বিপদ তো তোর হয় কিন্তু উদ্ধার হওয়ার রাস্তাটাও আমি রব্বুল আলামিনের তরিকায় তোর হওয়া লাগবে। আপনাদের আশপাশে অনেক দোতলা তিনতলা বাড়ি আছে না ভাই? কথা বলেন। আপনি তিনতলার বাড়ির দিকে তাকায় দেখছেন ঘরের মধ্যে আলো জ্বলে, জানালার মধ্যে পর্দা দেওয়া আছে, সকালবেলা পর্দা খুলে যায়, রাত্রেবেলা পর্দা বন্ধ হয়, আলো জ্বলে আলো বন্ধ হয়, তার মানে বোঝা যায় ওই তিনতলাতে ওই ঘরে কোনো না কোনো মানুষ থাকে, ঠিক কিনা? কিন্তু আপনি চিন্তা করতেছেন তিনতলার ঘরে মানুষ থাকলে কি হবে? নিশ্চয় ওই বাড়ির তিনতলায় ওঠার কোনো সিঁড়ি নাই, তাই তো না? বুঝে বলেন, সিঁড়ি নাই, হয় সিঁড়ি নাই, না হয় মই আছে, না হয় লোহার সিঁড়ি আছে, কোনো না কোনো কিছু আছে। নাকি জয়পুরহাটের দিকে মানুষ নিচের থেকে লাফ দিয়ে তিনতলায় ওঠে? সিঁড়িতে তো ওঠে না। কেন এই কথা বললাম? মগজের মধ্যে যেন ঢুকে যায়। আপনার তিনতলায় যদি উঠতে চান ডাইরেক্ট তিনতলায় লাফ দিয়ে উঠতে পারেন না, আগে নিচতলার থেকে দোতলায় যাওয়া লাগে, দোতলার থেকে তিনতলায় ওঠা লাগে, এটাই ধারাবাহিকতা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দা বিপদ হবে, আল্লাহর প্রতি ভরসা তুমি করো, কিন্তু মুখে মুখে কেবল বলছো আল্লাহর উপর আমার ভরসা আছে। আল্লাহ বলছেন এই মুখের কথার কোনো কাজ নাই, এইটার সাথে তোমার একটা ধারাবাহিকতার প্রমাণ দিতে হবে। কি ধারাবাহিকতা? আল্লাহ বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন।
আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও বান্দা, আমি তোমাকে উদ্ধার করতে চাই, তোমাকে বাঁচাই দিতে চাই, তবে আমি আল্লাহ পদ্ধতি তোমাকে বললাম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ ইতাআতকারী হতে হবে। আল্লাহ যা বলছেন তা তোমাকে শুনতে হবে, আল্লাহ যা মানা করছেন সেখান থেকে তোমাকে ফিরতে হবে। আল্লাহ বলছেন আর তুমি যে শুনবে আর নিষেধ থেকে বিরত থাকবে, ওইটা আল্লাহ আল্লাহ রসুলের ইতাআত অনুযায়ী হতে হবে। আল্লাহর ইবাদত নবীর তরিকা অনুযায়ী হয়। আল্লাহ বলছেন তোর বিপদ যত দূর হোক না কেন, আল্লাহ রাব্বুল আমিন মুক্তির রাস্তা তোর জন্য বের করে দিবে। এখন আপনি আমি বলি আল্লাহ আমার রব, আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার মালিক, কিন্তু আপনি আমি যদি একটু হিসাব করি তাহলে দেখবো যে আল্লাহ আল্লাহ রসুলের প্রকৃতার্থে আমরা কথা শুনি না, ঠিক কিনা? বলবেন না হুজুর আমরা কথা শুনি, কিন্তু যদি একটু হিসাব করি আমরা, আমাদের জীবনে কথা না শোনার হারটা বেশি। আল্লাহ বলতেছেন না, আল্লাহকে অনুসরণ করো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ তুমি গ্রহণ করে নাও। আল্লাহ বলছেন আল্লাহ তোমার মুক্তির রাস্তা বের করবেন, সাথে সাথে হুমকি দিয়ে দিয়েছেন আল্লাহ, ফাইন তাওয়াল্লাইতুম, যদি মুখ ফিরাই নাও, জেনে রাখো আমার নবী আর দাওয়াতের কাজ যারা করেন তারা দারোগা না, তোমাদের জন্য পিটায় পিটায় তোমাকে লাইনে আনবেন, পিটায় মাহফিলে আনবেন না। আল্লাহ বলছেন ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছায় দেওয়া। শুনবেন কি না শুনবেন, মুখ ফিরাই নেবেন কিনা, এটা আপনার নিজের ব্যাপার। সুবহানাল্লাহ। আমার অনেক মা বোনেরা আসছেন, আপনারা যতটুকু আমাকে ভালোবাসেন তার থেকে বেশি আলহামদুলিল্লাহ এই এলাকার যারা মায়েরা আছেন তারা বেশি ভালোবাসেন। বলি হুজুর আপনি প্রমাণ পেলেন কিভাবে? প্রমাণ আছে আমার কাছে। আমরা এই গ্রামে একটা প্রজেক্ট চালাই, হেরার জ্যোতি কোরআন ক্লাস। আমাদের একটা কোরআন ক্লাস আছে, এখানে আমরা 3 মাস ব্যাপী মানুষের কাছে আমরা ক্লাস করাই। ক্লাসের পদ্ধতিটা হচ্ছে, প্রথম মাসে যে শিক্ষক তিনি এখানে 3,500 টাকা পান, তারপরের মাসে 4,000 পান, তারপরের মাসে 4,500 টাকা পান। আর ক্লাসের ছাত্র 25-এর নিচে হওয়া চলবে না, 40-এর উপরে হওয়া চলবে না, তাহলে ক্লাস হবে না। আর ওস্তাদ আসার পরের থেকে খালি আলিফ বা তা সা ইচ্ছা মতো সারা বছর পড়ে যা, এই সুযোগ নাই। 90 দিনের মধ্যে তাকে পড়ানো শেষ করতে হবে। একটা কোরআনুল কারীম হাতে দিয়ে আরো 1 মাস তাকে মস্ক করায় তাকে বিদায় করা হবে। আর যে নাস্তা গ্রহণ করবে সেই কেবল ক্লাসে আসতে পারবে, সেটা বিস্কুট হোক, চকলেট হোক, চিপস হোক, সিঙ্গারা হোক, খাওয়া লাগবে। খাইয়ে আপনাকে এই ক্লাস হতে হবে। আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত এই গ্রামে 5 শতাধিক মানুষের কাছে কোরআনুল কারীম ধরায় দিতে পারছি। এইটাতে আমার বাবা আমাকে বরাবর বলেন যে বাবা মহিলাদের ক্লাসটা বন্ধ করা যাবে না। মহিলারা বলে 3 মাসে শিখার পরেও বাড়িতে কোরআন শরীফই পড়তে পারে না, ওরা একটু রানিং থাকলে কোরআন শরীফটা পড়বে, তোমার কাছে অনুরোধ করছে। তো আমরা ক্লাস অন্যগুলা সংকলন করলেও বন্ধ করলেও মহিলাদের ক্লাস বন্ধ করে নেই। প্রত্যেকটা মহিলারা এই আল্লাহর কোরআনের কারণে আমাদেরকে ভালোবাসে। আমার ওয়াইফ আসছে, দেখছে, ওরা ঘুরে দেখছে, কেউ ফুপু হয়, চাচি হয়, দাদি হয়, খালা হয়, বোন হয়, ভাস্তি হয়, এরাই সব। তারা আলহামদুলিল্লাহ আমাদের জন্য অন্তত পক্ষে দোয়া করেন। এটা কোনো ফাউন্ডেশন কোনো টাকার থেকে নয়, এটা আমরা ব্যক্তিগত প্রচেষ্টায় চাইছি যে একটা পাইলট প্রজেক্টে আমাদের এই তেঘর গ্রামটাকে একজন কোরআন পড়তে পারবে না এরকম থাকবে না। কিন্তু ভাই কাউকে কি বাইন্দে পিটায় নিয়ে আসা যাবে? মুরব্বী জানে ক্লাস হয়, উনি আসে না, উনি ওই সময় পান খায়, খিলাল মারে আর দোকানের মধ্যে যে আড্ডা মারে আর টিভির মধ্যে সংবাদ দেখে, মাঝে মাঝে সংবাদের ফাঁকে ফাঁকে ড্যান্সও দেখে, আছে না? ওই সময় কোরআন ক্লাস হয়। উনি যদি না আসে তাহলে তো কিছু করার নাই। কিন্তু আমরা 1-2 বছরের প্রচেষ্টায় একটা বৃহৎ অংশকে আমরা এখানে কোরআনুল কারীমের অক্ষরযুক্ত জ্ঞানের মধ্যে আমরা নিয়ে আসছি। এই হিসাবে আমাদের কয়েক শত মহিলা আসছেন। আপনারা যদি নাও শোনেন ওয়াজ, মহিলাদের জন্য হলেও আমাকে ওয়াজ করা লাগবে, কেননা তারা 1 বছর অপেক্ষা করছে। অতএব আমরা এখন কোরআনুল কারীম থেকে সরাসরি কিছু কথাবার্তা শুনতে চাই। আপনারা আছেন তো ভাই? ইনশাআল্লাহ আছেন? ইনশাআল্লাহ আচ্ছা, এখানে ইয়াং কারা আছে ভাই, যাদের বয়স 40 হয়নি এখনো? হাত তোলেন তো একটু। আন্ডার 40 2 হাত তোলেন একটু। 40-এর নিচে যারা, হ্যাঁ হাত তোলেন। ওই যে মুরব্বী হাত তুলছেন কেন? দাড়ি পাকে গেছে? হ্যাঁ না না ওগুলো, ও বাবা দেখছি আমাদের সাথে আছে, মারহাবা বলেন।
হাত তুলছেন সবাই, শক্ত করে হাত তুলছেন। এখন আমরা যারা 40-এর নিচে তারা আমরা একটা স্লোগান দিব, মুরব্বীদের কোনো ওয়াজও নাই, আওয়াজও নাই, ঠিক না ভাই? খালি ইয়াংরা আমরা একটা তাকবীর দিব। মুরব্বীরা আপনারা আমাদের সাথে তাকবীর দিবেন না মেহেরবানি করে, আপনারা চুপচাপ থাকেন। এখন ইয়াংরা পারবে ভাই একটু তাকবীর দিতে? একটা দেখি, একটা তাকবীর দাও, লিল্লাহে তাকবীর। হাত নামাও। মুরব্বীরা পছন্দ হয়েছে তাকবীর আপনাদের? যতগুলা তরুণ যুবক কি মনে হচ্ছে এগুলো ব্যাটারি আছে না নাই? ব্যাটারি ফিউজ। হ্যাঁ, এবার যারা মুরব্বীরা আছেন আপনারা একটা তাকবীর দিয়ে দেখাতে পারবেন ইনশাআল্লাহ যে এখন পর্যন্ত আপনাদের হিম্মত আছে? পারবেন ইনশাআল্লাহ? দেখি শুধু মুরব্বী যারা আছেন 40-এর উপরে তারা এবার একটা স্লোগান দিবেন, পারবেন ইনশাআল্লাহ? দেখি একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। শুনছো? এরা চিন্তা করছে হুজুর যে পাম্পট্টি দিয়ে উনাদের দেওয়া হয়েছে না, আমাদের এরকম সুযোগ দিলে আমরা ফাটাই ফেলতাম নাকি? এবার সবাই মিলে 2 হাত উঁচু করেন দেখি, সবাই মাঠে যারা আছে, এই 2 হাত তোলো, সোজা করো, সোজা করো। ছোট ছোট বাচ্চা কাচ্চা হাত বেঁকা করে তুইছে, সোজা করো, সোজা 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 করো। ওই যে আমার ভাগনার সামনে বসে আছে, হ্যাঁ সোজা করো, সোজা সোজা, শক্ত করে সোজা করেন। হয়নি, হাত আবার নিচ থেকে তোলেন। হয়নি, আপনাদের হাত সোজা করার অভ্যাস নাই তো অনেকদিন। হাত একসাথে রেডি, তোলেন সবাই, তোলেন, হাত তোলেন। হ্যাঁ, সোজা করে তুলছেন। এবার পিছন দিকে একটু টানা দেন, ডানে বামে একটু নড়াচড়া দেন, হাতটা বের এরকম করেন, এরকম এরকম। সবাই হাত করছেন, সবাই এরকম হাত ধরছেন। এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা হাত উঠাতে পারেন, চেয়ারগুলো একটু চিনে নেন। সবাই উঠছে, সবাই। এবার ডানে বামে একটু নড়াচড়া দেন, নড়াচড়া দেন, পেছনে একটু টান দিয়ে বুকটা ফুটাই দেন। হ্যাঁ, এবার সোজা করেন হাত, সোজা সোজা সোজা, একসাথে সোজা করেন 2 হাত। অনেক যুবক আছে লজ্জা পায়, বুঝছেন? অনেক কাম করতে ওনাদের দেখলে আমাদের লজ্জা লাগে, কিন্তু হাত তুলতে ওনাদের লজ্জা লাগে অনেকগুলো। হাত সোজা করেন, গলাটা পরিষ্কার করেন। হয়নি, ভালো করে দেন। যেগুলা কান আর মুখ বান্ধা আছে এগুলো খুলে ফেলবেন এক্ষুনি। হাত সোজা করেন। এমন শীত নামাইছেন আপনারা, একবারে সোজা করছেন সব। গলা পরিষ্কার হয়েছে। ওই যে পিছনে ভাই জিন্সের শার্ট, কি সমস্যা আপনার ভাই? হ্যাঁ, হাত সোজা করেন। এবার বুক বরাবর নেন, এই বরাবর, হ্যাঁ এই বরাবর। এবার আমরা একটা আকাশ বাতাস মুখরিত করে তেগরবাসীকে জানাতে চাই যে আপনারা মনে করছেন প্যান্ডেলে লোক নাই, আসলে প্যান্ডেল আর বেশি ফাঁকাও নাই, ঠিক কিনা? তাকবীর দিতে পারবেন একটা ইনশাআল্লাহ? আমি যখন লিল্লাহে তাকবীর বলবো উপর দিকে হাত দুটো ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো? তবে উত্তরবঙ্গের লোকের একটা অভ্যাস আছে ভাই, আপনি যত পাম্পট্টি দেন একদল লোকের মধ্যে আছে লিল্লাহে তাকবীর আল্লাহ আর ব্যাটারি ফেল একবারে, এই লোক আছে না ভাই? যত পাম দেন, উনি মন খারাপ করে বলে আসছে আমি জোরে কথা কমু না, এই লোক বাপ, এগুলা বাপ। যারা হিম্মত আছে তারা এবার রেডি, সবাই পারবেন ইনশাআল্লাহ? দেখি একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। পাঁচুর চক পা শয়তান, ঠিক কিনা? কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহু আকবারের স্লোগান যারা পছন্দ করবে না, বুঝবেন এরা হচ্ছে শয়তানের চাচাতো খালাতো ভাই। এই জন্য আমরা দায়িত্বহীন কণ্ঠে একটা কথা বলতে চাই, যাদের পার্টিতে যাদের দলে আল্লাহু আকবারের স্লোগান নাই এরা কখনো মুসলমানদের পক্ষের লোক হতে পারে না, ঠিক কিনা? আপনি মুসলমান পরিচয় দিলে আল্লাহু আকবার আপনার সাথে থাকতে হবে, এরপরে যা থাক না থাক আল্লাহু আকবার যার সাথে নাই ওরা মুসলমানের পক্ষের লোক নয়, ঠিক কিনা? একদম কোরআন সুন্নাহ সম্মত কথা, এটা আমার গাজওয়ারি কথা না। কোরআন খোলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, আপনি বিসমিল্লাহর আল্লাহ বলতে পারেন না, আপনি আবার কিসের মুসলমানের দল, ঠিক কিনা? অতএব আমরা আল্লাহু আকবারের পক্ষে থাকবো ইনশাআল্লাহ।
তাহলে আমরা চলেন, অনেক রাত হয়ে গেছে, কথা বলতে বলতে 10:30 বেজে গেছে প্রায়। আমরা নির্ধারিত একটা সূরা থেকে, আমরা নির্ধারিত একটা প্রসঙ্গে কিছু কথা শুনে আমরা চলে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা দেরি না করে সরাসরি এখন কোরআনুল কারীমের তাফসীরের মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একসাথে একদম জবানকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত মনে করে আমরা সকলে একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি দায়িত্ব দেওয়া হলো কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আপনি তেলাওয়াত করে দিয়ে যান। আপনি আল্লাহর পক্ষ থেকে এই আয়াতে কারিমাগুলো আপনার উম্মতের কাছে জানাই দিয়ে যান। মুফাসসিররা বলছেন, আল্লাহ কোরআনে অজস্র জায়গায় বলেছেন কুল, আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব সকল, ইয়া আইয়ুহাল মুমিনুন, মুমিনগণ। কিন্তু আল্লাহ এই জায়গাতে এই কথাগুলি না বলে কেন আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবা নির্মাণ করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি আর হযরত ইসমাইল আলাইহিস সালাম সেখানে জোগাড়ি। যখন খানায়ে কাবা নির্মাণ করা শেষ হয়ে গেল, ওয়াল নির্মাণ শেষ হয়ে গেল, আল্লাহ বলছেন সাথে সাথে আমার ইব্রাহিম আমার কাছে ফরিয়াদ দিল, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ বলছেন ইসমাঈল আর ইব্রাহিম মিলে যখন খানায়ে কাবা নির্মাণ শেষ করলো, করার পরে আল্লাহর কাছে বলতে শুরু করলো, আল্লাহ খানায়ে কাবা তো বানালাম, কিন্তু এই কাবাটা কেমনে চলমান থাকবে, কেমনে এই খানায়ে কাবা আবাদ থাকবে? আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ করি। আল্লাহ নবী ফরিয়াদ করলেন, রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ আমার উম্মতের মধ্যে, আমার সন্তানদের মধ্যে এমন একটা পয়গম্বর পাঠাবেন যেই পয়গম্বর কমসে কম 4টা দায়িত্ব পালন করবে। 1 নম্বরে আল্লাহ ইয়াতলু আলাইহিম আয়াতি, তাদের কাছে যাওয়ার পরে তেলাওয়াত করে শোনাবে। ইউযাক্কিহিম, অন্তরগুলাকে পরিষ্কার করার জন্য তাজকে নফসের প্রজেক্টে চালাবে। এরপরে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আপনার কিতাব তাদেরকে শিক্ষা দিবে। 4 নম্বরে রব্বুল আমিন তাদের দায়িত্ব হবে ওই পয়গম্বর তাদেরকে হিকমা বা প্রজ্ঞা শিক্ষা দিবেন। আল্লাহ রব্বুল আমিন এই আয়াতে কারিমার মধ্যে ওয়াতলু আলাইহিম এইটা বলার দ্বারা নবীজি যেরকম বলেছেন, ও আমার উম্মত শোনো, ইব্রাহিম আলাইহিস সালাম হাজার হাজার বছর আগে দোয়া করে গেছেন, কিন্তু আমি আজকে তোমাদের জন্য যে পয়গম্বর, আমার পিতার ওই দোয়ার ফসল হিসাবে আমি তোমাদের মাঝে নবী হিসাবে এসেছি। সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলছেন দোয়া করার ক্ষেত্রে কার্পণ্যতা করবেন না। আপনি আপনার প্রজন্মের জন্য সবচেয়ে বেস্ট দোয়াটা করে যাবেন, সবচেয়ে বড় দোয়া করবেন। আপনার দোয়া হয়তো আপনি দেখে যেতে পারেন নাই, কিন্তু আপনার দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম দেখে যেতে পারেন নাই, কয়েক হাজার বছর পরে কবুল হয়েছে। আপনি আপনার প্রজন্মের জন্য, আপনার নাতির জন্য, আপনার একটা ভালো সন্তানের জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য সবচেয়ে বেস্ট দোয়াটুকু করে যাবেন। আপনি হয়তো কবরে চলে যাওয়ার 100 বছর পরে আল্লাহ আপনার দোয়া কবুল করে এমন একটা সন্তানকে আপনার বংশের মধ্যে দিয়ে দিতে পারেন, যেইটার কারণে কবরে শুয়ে শুয়ে 100 বছর পরেও তার দোয়া করার কারণে আপনার আমলনামায় আল্লাহ সওয়াব লিখে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। ও আমার হাবিব,
আপনি তেলাওয়াত করেন, এমন এক দলের ঘটনা আপনি তাদের কাছে জানান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ কার ব্যাপারে এখানে কথা বলতে বলছেন জানো নাকি? তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মূলত বালআম ইবনে আবারের কথা এই জায়গায় বলেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর বলতেছেন না, আল্লাহ মূলত এখানে উমাইয়া ইবনে আবি সালতের কথা বলতে বলেছেন। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আসছে, মুফাসসির বলতেছেন, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে যার কথাই বলেন না কেন, কিন্তু আল্লাহর সত্য যদি কেউ অস্বীকার করে, ওই সত্য অস্বীকারীর তালিকার মধ্যে যে ঢুকে যাবে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তার দীক্ষা এবং শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতলু আলাইহিম, আর কার ব্যাপারে এই কথাটা বলতে বললেন? তিনি বলছেন বালআম ইবনে আবার হযরতে মূসা আলাইহিস সালামের কওমের মধ্যে এমন একজন লোক ছিল, যেই লোকটা আল্লাহর কাছে হাত তুলে যে কোনো বিষয় দোয়া যদি করে, এক মুহূর্ত দেরি হয় না, দোয়া করতে দেরি, দোয়ার সাথে সাথে কবুল। আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মাদের মধ্যেও এরকম অজস্র মানুষ ছিলেন যারা দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি নয়। লোকটা বড় সাধারণ। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসের ক্ষেত্রে বিরাট বড় একজন পণ্ডিত মানুষ, বিরাট বড় জ্ঞানী মানুষ। তিনি নিজের জবানে বর্ণনা করেছেন, তিনি একটা হাদিস সংগ্রহের জন্য মদিনা থেকে গেছেন মিশরে। মিশরে পৌঁছানোর পরে দেখেন এমন শীত, মরুভূমির শীত সাংঘাতিক, গরমও সাংঘাতিক। শীতের রাত্রে এশার নামাজ পড়ে সেই দিন হাদিসটা যার কাছে নেবেন, সংগ্রহ কমপ্লিট করতে পারেন নাই, হাদিসটা সংগ্রহ পরের দিন করবেন জন্য তিনি বসে আছেন বারান্দার মধ্যে। এমন সময় এশার নামাজের পরে মুয়াজ্জিন এসে বলছে, ও পথিক, ও মুসাফির, এই মসজিদে তো রাত্রেবেলা থাকার নিয়ম নাই, আমি তো তালা চাবি লাগাই দিব, আপনি মেহেরবানি করে বাহিরে বসতে পারেন, বাহিরে চলে যেতে পারেন। তিনি চিন্তা করছেন মসজিদে যেহেতু থাকার জায়গা নাই, দূরে তাকায় দেখেন কোথায় যেন টিম টিম করে একটুখানি আগুন জ্বলতেছে। তাকায় বুঝছেন এখানে কোনো একটা হয়তো হোস্টেল অথবা কোনো একটা দোকান আছে, যেই দোকানের মধ্যে হয়তো বা আগুন জ্বলতেছে। হেঁটে হেঁটে সেখানে গেছেন, অন্তত আগুনের পাশে বসলে তো তার জন্য কিছুটা হলেও গরম লাগবে। সেইখানে যখন গেছেন, যাওয়ার পরে দেখেন সেইটা একটা রুটির দোকান। রুটিওয়ালা নিজে নিজে খামির গোল করে, নিজে নিজে রুটি বেলে, নিজে নিজে সেঁকে, যেই কাস্টমাররা আসে তাদেরকে খাওয়ায়। আহমদ ইবনে হাম্বল পাশে বসে আছেন, একটু গরম গরম ভাব পাচ্ছেন আর চিন্তা করছেন রাত তো অনেকাংশেই পার হয়ে গেছে, বাকি রাতটা কোনো রকম পার করে দিয়া কালকে সকালবেলা আবার আমার কাজে আমি নেমে পড়ব। হযরত আহমদ ইবনে হাম্বল যখন বসে আছেন, অনেক সময় বসে থেকে রুটিওয়ালার দিকে তাকায় তাকায় দেখছেন এই রুটিওয়ালা তো একটু অস্বাভাবিক আচরণ করে। কি অস্বাভাবিক? যখন সে আটা গুলায় তখনও মুখটা বিড়বিড় করে, যখন রুটি বেলে তখনও মুখটা বিড়বিড় করে, যখন রুটিটা সেঁকে তখনও মুখটা বিড়বিড় করে, আবার যখন রুটিটা তুলে সার্ভিস দেয় তখনও তার মুখটা বিড়বিড় করে। ঘন্টাখানেক অপেক্ষা করার পরে ওই রুটিওয়ালা জিজ্ঞাসা করছে, মুসাফির, আপনাকে অনেকক্ষণ ধরে বসে থাকতে দেখছি, আপনার ব্যাপারটা কি বলেন তো? উনি তখন বলছেন, সংক্ষেপে আমি আসছিলাম একটা কাজে, আজকে কাজ শেষ হয় নাই, মসজিদে থাকার জায়গা নাই, তোমার আগুনের পাশে একটু অপেক্ষা করতেছি, শীতের রাত, আগামীকালকে সকালে কাজ শেষ করে আমি আমার গন্তব্যে চলে যাব। মুসাফিরকে যখন এই কথা বলেছে তখন তিনি একটা সুযোগ পাইছেন, সুযোগ পেয়ে এবার ওই রুটিওয়ালাকে বলতেছেন, রুটিওয়ালা ভাই, তুমি যেরকম আমার কাছে কথা শুনলা, আমারও তো তোমার সাথে একটু ছোট্টখানি কথা আছে। বলে, কি কথা আপনার বলেন? বলতেছে, আমি তোমাকে অনেকক্ষণ ধরে ফলো করেছি, আমি দেখেছি তুমি যে কাজই করো মুখটা তোমার বিড়বিড় করে নড়াও, তুমি এই মুখটা যে নড়াও, তুমি এই সময় কি বলো আর কি বলো, সব সময় দেখতেছি এরকমই আছো। তুমি কি হাফেজে কোরআন নাকি, যে কোরআন তেলাওয়াত করে এরকম কাজ করে বিষয় কিনা? বলে, না, আমি হাফেজে কোরআন নয়। তবে মুসাফির, আপনি যেহেতু দেখেছেনই, আপনাকে বলি, আমি যাই করি না কেন আমার মুখকে বিরত রাখি না, আমি সব সময় পড়তে থাকি আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি সব সময় এটা পড়ি, আর এইটা পড়ে আমি অনেক ফায়দা পাই। জিজ্ঞাসা করছেন, তুমি কি ফায়দা পাও? বলছে, ফুট করে যখন মুখ দিয়ে বেরিয়ে গেছে ফায়দা পাই বলেছি। ও মুসাফির শোনেন, আমি সব সময় যে এইটা তাসবিহটা পড়ি, এইটার ফায়দাটা এমন, আমি আল্লাহর কাছে এই তাসবিহ পড়ার কারণে এমন একটা গুণ অর্জন করেছি, আমি যদি আল্লাহর কাছে কোনো দোয়া করি, রব্বুল আমিন আমার কোনো দোয়া ফেরত দেন না, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না। তবে মুসাফির, একটু বাড়াবাড়ি কথা বলে ফেলছি, আমি যা দোয়া করছি সব কবুল হয় বলছি না, 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 আমার কেবল একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই, একটা দোয়া আমার কবুল হয় নাই, ওই একটা দোয়ার জন্য আমি অপেক্ষা করতেছি।
আহমদ ইবনে হাম্বলের ভিতরে ক্রেজ তৈরি হয়ে গেছে। কি বলে এই ছেলের সব দোয়া কবুল হয়, আবার একটা দোয়া কবুল হয় না, সেটা আবার কি? সাথে সাথে জিজ্ঞাসা করছেন সেই দোয়াটা কি? বলে শুনেন, সেইটা মনের দুঃখের কথা। আমার বাড়িতে আমার একজন মা আছেন বৃদ্ধা, তার জন্য দেখার কেউ নাই, খাওয়াই আমি, গোসল করাই আমি, রাত্রেবেলা যাওয়ার পরে তাকে ওষুধও খাওয়াতে হয়, তাকে ছেড়ে দূরে কোথাও যেতে পারি না। তবে দিলে আমার একটা তামান্না, আমি শুনেছি মদিনায় এমন একজন যুগশ্রেষ্ঠ আলেম আছেন, সেই আলেমটা নববীর হাদিসের খেদমত করেন। আমার খুব ইচ্ছা জীবনে একবার যে তার হাতে মোসাফা করে তার কাছ থেকে একটু দোয়া নিয়ে আসবো। তিনি আহমদ ইবনে হাম্বল, আমার খুব ইচ্ছা তাকে একবার দেখবো। যেই না ওই যুবক এই কথা বলছে, আহমদ ইবনে হাম্বল দাঁড়ায় গেছেন। এতক্ষণ পর্যন্ত তার কথার মধ্যে কিছু অবিশ্বাসের দৃষ্টিভঙ্গি থাকলেও যেই না এই কথা বলছে, তার তো ভিতর থেকে অস্থিরতা দাঁড়ায় গেছে। চিৎকার দিয়ে বলছেন, যুবক, এতক্ষণ পর্যন্ত তুমি যে কথা বলেছো, তোমার কথার ভিত্তিতে বিশ্বাস করেছি, কিন্তু এখন যে কথাটা বলেছো, এখন আমি সাক্ষ্য দিচ্ছি তুমি সত্য কথা বলছো। উনি বলছে, আপনি কে রে ভাই? আপনি আমার এই কথার সত্যায়ন করতেছেন? আপনি কে? বলে, শোনো যুবক, তুমি যে আমল করে করে আল্লাহর কাছে মুস্তাজাবুদ দোয়া, তোমার দোয়া কবুল হয়, কিন্তু এতদিন পর্যন্ত দোয়া করেছো কবুল হয়েছে, আর তোমার যেই দোয়া, ওই দোয়াও কবুল হয়েছে, তবে ভিন্নভাবে। তুমি মনে করেছো আহমদ ইবনে হাম্বলের কাছে মদিনায় যেয়ে দেখা করবে, কিন্তু আল্লাহ তোমাকে এমন পছন্দ করেছেন, এই শীতের কনকনা রাতে তোমার দোয়ার কারণে আহমদ ইবনে হাম্বলকে তোমার রুটির দোকানের সামনে হাজির করেছেন। আমি হচ্ছে আহমদ ইবনে হাম্বল। চলতে ফিরতে কত কথা বলি, বাজে সময় নষ্ট করি, বাজে কথা বলি, অপ্রাসঙ্গিক ভাবে মুখকে আমরা ব্যবহার করি, করি কিনা? আজগবি কথা, গালির কথা, মুখের বাজে কথা, যে কথা না বললেও চলে, অথবা মুখ বন্ধ করে রাখি। কিন্তু এমন তাসবিহাত আছে, যেই তাসবিহগুলা বান্দা যদি মুখ দিয়ে উচ্চারণ করে, তার আমলনামাটা আস্তে আস্তে ভার হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতে বড় সহজ, কিন্তু আল্লাহর কাছে মিজানের পাল্লায় এমন ওজন হবে, বান্দা সারাদিন চলে অথচ 100 বার এই কথা বলতে পারে না। আস্তাগফিরুল্লাহাল আযীম নবীজি সারাদিন 70 বার বলতেন, আর আপনার আমার গুনাহ খাতায় জীবন ভরপুর, আমার কাছে 7-12 মুখের থেকে আমাদের বের হয় না। নামাজ পড়া শেষ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু রাহমাতুল্লাহ, চো করে টান মারে উঠে চলে যায়। নামাজের পরে যে তাসবিহ আছে, ওইগুলা পড়ার মতো সময় নাই, বার হয়ে পরে মোবাইল ঠেলতে লাগে যায়। কথা বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, মুসা আলাইহিস সালামের কওমের মধ্যে এমন একজন লোক ছিলেন, দোয়া করলেই কবুল হয়। লোকজন তার কাছে গেল, গভীর মনোযোগ দেন, এটা শানে নুজুল। যাওয়ার পরে বলতে শুরু করলো, তোমার এই কওমের মধ্যে এমন একজন লোক আসছে, উল্টা পাল্টা কাজ করতেছে, আমাদের মধ্যে বিভেদ লাগাই দিয়েছে, আমাদের মধ্যে গন্ডগোল লাগাই দিয়েছে। মুসা আলাইহিস সালাম কিন্তু জালালি তবিয়তের নবী। কি তবিয়ত? আমরা একটা কেবল জানি যে মুসা আলাইহিস সালাম থাপড়ায় একটার জায়গার থেকে ব্রেক করে দিয়েছিলেন, এইটুকুই জানি। কিন্তু মুসা আলাইহিস সালামের এমন এমন ঘটনা হাদিসে আসছে, উনি কেবল জালালি নয়, আল্লাহর সাথে উনি যেভাবে কথা বলতেন, আর কারো কথা বলারই অধিকার ছিল না। হযরত আদম আলাইহিস সালামকে বলছেন, আব্বা আপনার সাথে আমার কথা আছে আসমানে। কি কথা? বলতেছে, আপনাকে আল্লাহ জান্নাতে এত নিয়ামত দিল, খালি বললো লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যাবেন না। আপনি কি দুঃখ এই গাছের কাছে গেছিলেন, যাওয়ার কারণে তো আজকে আমাদের এই অবস্থা। বাবা, এটা বানানো কথা না, এটা হাদিসের কথা। বাপের সাথে এরকম কথা বলতেছে। আদম আলাইহিস সালাম তো কুল মানুষ, আমাদের আব্বা। আব্বা বলছেন, তাই নাকি? হ্যাঁ ঠিক আছে। মুসা, তোমাকে আমাকে সকলকে দুনিয়ায় আসার আগে তোমার আমার আমলনামা, তোমার আমার তকদির কত হাজার বছর লেখা হয়েছে? বাবারে, কত হাজার বছর আগে লেখা হয়েছে? আব্বা বলতো। আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম বলছে, আব্বা 50,000 বছর আগে। বলে, তা আমার জান্নাতে ঢুকানোর 50,000 বছর আগে আল্লাহ লিখে রাখছে, তো আমি গাছের কাছে না যাই পারি? মুসা আলাইহিস সালাম অনন্য নবী ছিলেন। নবীজি ষষ্ঠ আসমানে দেখা করছেন মিরাজে যাওয়ার রাত্রে। সবগুলা বললাম না দীর্ঘ। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে জিবরাইল আমিন তাকে পরিচয় করাই দিয়েছেন, ইনি হচ্ছেন মুসা, ইনি হচ্ছেন আপনার ভাই পয়গম্বর, আল্লাহর পছন্দের ব্যক্তি। যেই না তিনি সালাম দিয়েছেন, সালাম দিয়ে মুসাফা করে বিদায় করেছেন। এরপরে নবী আলাইহিস সালাম, আপনার আমার নবী যখন উপর দিকে চলে যাচ্ছেন, মুসা আলাইহিস সালাম কি বলতে জানেন? মুসা আলাইহিস সালাম বলতেছে, আমার পরে আসছে, আর দেখো উপর দিকে চলে যাচ্ছে। নবীজি আবার এই কথা শুনে ফেলছেন। শুনে জিবরাইল আমিনকে বলছেন, জিবরাইল, এরকম গরম গরম কথা কে বলতেছে?
বলতেছে ওইটা মুসা আলাইহিস সালাম বলতেছে দেখো আল্লাহ পরে পাঠাইছে আর উপরে উঠে চলে যাচ্ছে, আমি এখানে, আমার পরে আসে উপরে চলে যাচ্ছে। হযরতে জিবরাইল আমিন বলছেন আল্লাহ কিচ্ছু মনে করেন না, আল্লাহর সাথে তার কথাবার্তার ধরনটা এরকম। সুবহানাল্লাহ। ওই পয়গম্বরের ব্যাপারে ওরা আসছে, বালামের কাছে এসে বলছে উনি সমাজের মধ্যে ডিস্টার্ব করতেছে, তার বিপক্ষে একটু আপনি বদদোয়া করে দেন। বালাম বলছেন না, কথাবার্তা শুনে যা মনে হচ্ছে নবী হলেও হতে পারে, বদদোয়া করা যাবে না। বলছে দুরু মিয়া, আমরা কি আমাদের স্বার্থে আসছি নাকি আপনার স্বার্থে আসছি? আপনার কাছে দোয়া করলে কবুল হয় জন্যই তো আমরা আসি। এখন মুসার দোয়া যদি কবুল হতে শুরু করে, এক বনের মধ্যে দুই ভাগ থাকে নাকি? আপনার খানকা হালকা হয়ে যাবে। আপনার স্বার্থে আসছি আমরা। বেচারি টোপ গিলে নিয়েছে, টোপ গুলে নিয়ে দোয়া করছে আল্লাহ মুসার তার কমকে ধ্বংস করে দাও। এই দোয়া করতে দেরি আল্লাহ ইলহাম করে তার কাছে পাঠাইছেন বালাম কপাল পোড়ার দলে চলে গেলি, বেঁচে থাকা অবস্থায় আর কোনোদিন তোর দোয়া কবুল করা হবে না। গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আমিন এই জায়গাতে এবার বর্ণনা করছেন নবী আপনি জানান এই নেচারের লোক যাদের, তাদের 4টা অপরাধ থাকবে। কয়টা? কথা বলতে হবে, কয়টা? হাতগুলো রেডি করেন এরকম করে, এই উঠে বসো, হাত নিচে নামাও, বলেন অপরাধ কয়টা? হাত বের করেন, হাত বের করে উপরে দেখাতে হবে, হাত রেডি করেন। আবার অপরাধ কয়টা? সকলের হাত ওঠে নাই, লাস্ট চান্স দিলাম আরেকবার, হাত নামান সবগুলো একসাথে তোলেন। অপরাধ কয়টা? সব হাত উঠছে? ওই একটা চাচা খালি বাদ গেছে, ওই যে মাফলার পরা, এবার তুলছে। হ্যাঁ হ্যাঁ, হাত নামান।